বন্ধুরা লাইভে একটু প্রবলেম হচ্ছিল, ভিডিওটাই কভার করলাম। সত্যি কথা বলতে এই মানুষগুলোর যে দুঃখ কষ্টটা আছে, হয়তো দেখুন এনারা আগে হয়তো খাটাখাটনি করেছে বাড়ি ঘরদর হয়েছে, ঠিক আছে, ওটা হওয়াটা স্বাভাবিক আর হবে, কেন সবাই তো আর সরকারের উপরে ডিপেন্ড করে থাকে না, সবাই থাকে কম বেশি নিজেদের উপরেও ডিপেন্ড করে। অনেক মানুষ আছে যারা বাইরে টাইরে থেকে খেটে এনে, বেশিরভাগ এদিকে তো সব বাইরেই কাজ করে নাকি কাকা? হ্যাঁ, বাড়ি চাষবাসও আছে। হ্যাঁ, এখন তো আমাদের পাঁশকুড়াটা তবুও অনেকটা উন্নতি হয়েছে এই ফার্নিচারের এগুলো এসে গিয়ে, বুঝতে পারছেন। আসলে এই গ্রামটার নাম আমি আরেকবার বলে দিই, গড় পুরুষোত্তমপুর 14-15 নম্বর ওয়ার্ড। এটা আমাদের পাঁশকুড়ারই একটা পৌরসভা, 14-15 নম্বর ওয়ার্ড পৌরসভার। যাই হোক, আমি গ্রামের সমস্ত বাসিন্দাদেরকে বলবো বিশ্বজিতের তরফ থেকে সবাই একটু সাবধান থাকবেন, সচেতন থাকবেন, সুস্থ থাকবেন। কেননা দেখতেই তো পেয়েছেন বিগত কদিন বন্যা হয়ে গিয়ে পাঁশকুড়াটা খুব খারাপ সিচুয়েশানে গেছে। এবারে এদিকের মানুষজনেরও কিছু দুঃখ কষ্ট আছে, সব জায়গাতেই কম বেশি আছে, এখানেও থাকবে আর থাকাটা স্বাভাবিক। হ্যাঁ, এবার মানুষের ক্ষতিও হয়েছে। দেখুন পানি ফলগুলো দেখুন অবস্থাটা, এই মানুষগুলো অনেক কষ্ট করে এগুলোতে পানি ফল চাষ করেছিল, জানে এই পুজো টুজোর সময় পানি ফলগুলো গেলে কিছু পয়সা হবে, সব পুরো নস্কান হয়ে গেছে। সরকারের কাছে আবেদন করব এই মানুষগুলোর যদি কিছুটা ক্ষতিপূরণ দেওয়া যায়। দেখুন জমিন টমিন এইসব দেখে, দেখুন জমিন এইগুলো দেখে তো আর লাভ নেই, আসল দেখতে হবে জমিনের যারা কর্মকর্তা যারা করে তাদেরকে দেখতে হবে, কারণ ওনারাই সব কিছু এগুলো মানে গাছ লাগানো থেকে শুরু করে ফলন হওয়া পর্যন্ত সব কিছু ওনারাই দেখে, খরচাপাতিগুলো। ছিঁড়ে পালিয়েছে তো এখানে দেখতে পাচ্ছি আমাদের এই ও মাঠে একটু নেমে গেলে না, পুরো মাঠটা সাদা করে দিয়েছে, দিয়েছে। হ্যাঁ, সব ফল ভর্তি। এই পুজোতে ফল তুলবো বলে রাখা হয়েছে, বৃষ্টির জন্য ফল চলে এসেছিল, হ্যাঁ, পানি ফল ধরে গেছিল। হ্যাঁ, এই যে বিশ্বকর্মায় বিক্রি করবো বলছি।